শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার উপরে আমার যে এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরের এক কিশোরীর মন ভেঙেছিলে। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছো অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। তুমি জীবিত থাকাকালীন সংসারে এক ফোঁটাও শান্তি দাওনি আমায়। তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি। কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়েও একটা মেয়েকে ছাড় দাওনি কাজ থেকে। আমার গর্ভকালীন সময়টাই তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তোমার মনের সকল রাগ উগরে দিয়েছ। তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহু কেঁপে ওঠে, যা আমি ভুলতে পারবো না। জানো মা, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব সময় ব্যাকুল হয়ে থাকতাম। মনে করতাম তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো। এটাই সব সময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের ওই আঙ্গুর ফল খাওয়াই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা। তার মনে আমার জন্য একটু ভালোবাসা জন্ম নেয়নি। যদি তোমার ভালোবাসাতে কখনো কম পড়ে, তাই তো আমি তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ। সে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে আমাদের ভালোবেসে তোমাকে ভুলে যায়নি। তোমাকে মনে করে এখনো সে খুব কাঁদে প্রতিটা মুহূর্তে। তোমাকে মিস করে। তুমি তো খুশি মা। এবার আমি কেমন আছি শুনবে? মা শুনো তবে। আমি ভালো আছি। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এটাও জানি আমি এ কথা বলার পর সমাজের চোখে আমি খারাপ পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পর আমি মা, তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমার একটা ছেলে হয়েছে। সবচেয়ে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা অনেকটা তোমার মতো দেখতে হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব। তাকে অন্ধ ভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী এবং ভালো বন্ধু হতে হয় সেটাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর আমার নামে কারো কাছে কোনো অভিযোগ না থাকে। আমার জন্য দোয়া করো মা, আমি যাতে আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে একটাই বলবো, তুমিও ভালো থেকো মা। আমার কথা একদমই ভেবো না মা। তুমিহীনা আমি ভালো থাকবো। এখন আমি মুক্ত আকাশে পাখির মতো উড়তে পারি। ঘুমের সময়, খাওয়ার সময় এখন আর আমার কোনো গঞ্জনা শুনতে হয় না। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। বলবই বা কেন মা? আমি তো তোমাকে নিজের মাই মনে করতাম, আর তুমি আমাকে সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা করতে। জানো মা, তোমার করা অপরাধগুলো আমি যখন মনে করি আমার খুব কষ্ট হয়। কতটা নিষ্ঠুরভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। এতক্ষণ যেই কথাগুলো শুনতে পেয়েছিলেন, এই কথাটা একটা আপুর লেখা। আমাদের সমাজে এরকম হাজার হাজার শ্বশুর শাশুড়ি আছে যারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনেই করতে পারে না। অনেক শ্বশুরবাড়ি আছে একটা মেয়ের শারীরিক মানসিক অনেকভাবে কষ্ট দেয়। সাথে যদি তার স্বামীটা এরকম অন্ধভক্ত হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই স্টোরিটা থেকে আমাদের একটা কথাই শেখা উচিত, আমরা কারো কাছে এতটুকু অপরাধ করব না যাতে করে আমাদের নামে অনেক অভিযোগ জমা না হয় কারো কাছে।